স্ত্রীকে কুপ্রস্তাবের প্রতিবাদ করায় স্বামীকে খুনের আসামিকে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিল উত্তর দিনাজপুর জেলা আদালত। বৃহস্পতিবার জেলা আদালতের সরকারি আইনজীবী স্বরূপ বিশ্বাস জানান, রায়গঞ্জ থানার পোয়ালতোড় এলাকার এই ঘটনা। আসামির নাম অজিত মণ্ডল, বাড়ি রায়গঞ্জের পোয়ালতোড়ে। অভিযোগ, গত 2019 সালে 16 নভেম্বর অভিযুক্ত ব্যক্তি তার প্রতিবেশী গৃহবধূকে কুপ্রস্তাব দেয়। তার প্রতিবাদ করায় ওই গৃহবধূর স্বামী চিত্তরঞ্জন বর্মনকে আসামি ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। বাধা দিতে এসে জখম হন আরও এক প্রতিবেশী। পরবর্তীতে চিত্তরঞ্জন বর্মন কলকাতায় চিকিৎসাধীন অবস্থায় 23 নভেম্বর 2019 তারিখে মারা যান। সেই অভিযোগে গ্রেফতার হয় অজিত মণ্ডল এবং বিচারাধীন বন্দী অবস্থায় তার বিচার চলে। এদিন জেলা আদালতের বিচারক আতাউর রহমান আসামিকে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দেন, পাশাপাশি 50,000 টাকা জরিমানা অনাদায়ে 6 মাস কারাবাসের নির্দেশ দেন। এদিন এই বিষয়ে জেলা আদালতের সরকারি আইনজীবী স্বরূপ বিশ্বাস বলেন, পোয়ালতোড়ের খুনের ঘটনা কি রায় হলো? আজকে ওই পোয়ালতোড়ের খুনের ঘটনার জন্য আমাদের লার্নি ডিস্ট্রিক্ট অ্যান্ড সেশন জাজ আতাউর রহমান সাহেব আজকে আসামি অজিত মণ্ডলকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিলেন 302-তে, এবং এই 302-এ আবার উনি ফাইনও করেছেন 50,000 টাকা অনাদায়ে 6 মাসের জেল। আর এই যদি উনি ফাইনের টাকা পেমেন্ট করেন তাহলে সেই টাকাটা এই কেসে ডিফ্যাক্টো কমপ্লেনেন্ট অর্থাৎ ডিসিস্টের যে ওয়াইফ ফেলানি বর্মন তিনি এই 50,000 টাকা পাবেন যদি ওনার পেমেন্ট করেন। আর 324-এর জন্য 3 বছরের কারাদণ্ড হয়েছে। এই খুনটা কবে ঘটেছিল? এই খুনটা ঘটেছিল গত ইংরাজি 16/11/2019 তারিখে, আর কমপ্লেন লজ হয়েছিল 17/11/2019 তারিখে। ফেলানি বর্মন কমপ্লেন করেছিলেন। অভিযোগ ছিল যে তাকে বিভিন্ন সময় এই কেসের আসামি অজিত মণ্ডল কুপ্রস্তাব দিত এবং বাইরে নিয়ে যাওয়ার প্রলোভন দেখাতো, এবং এই নিয়ে এদের মধ্যে একটা বচসা হচ্ছিল। সেই সময় স্ত্রীর সম্মান রক্ষা করার জন্য অজিত মণ্ডল হাত থেকে তার স্ত্রীকে বাঁচাতে আসলে পরে এই কেসের যে ডিসিস চিত্তরঞ্জন, তখন সেই চিত্তরঞ্জনের উপরে অজিত ধারালো হাসুয়া নিয়ে আঘাত করে, তার মাথায় এবং শরীরের বিভিন্ন অঙ্গে কোপাতে শুরু করে। তাই দেখে পার্শ্ববর্তী যে প্রতিবেশী গ্রামের তিনি যখন বাঁচাতে আসেন, তার নাম বৈশাখ বর্মন, তখন অজিত চিত্তরঞ্জনকেও ছেড়ে দিয়ে আবার বৈশাখের উপরে পায়ে ধারালো অস্ত্রের কোপ মারে, এবং দুজনকেই রায়গঞ্জ গভর্নমেন্ট মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে এই কেসের যে ডিসিস চিত্তরঞ্জন, তার অবস্থা আশঙ্কাজনক দেখে তাকে পাঠানো হয় কলকাতার নেতাজি সুভাষ নার্সিংহোমে, এবং সেইখানে চিকিৎসা চলাকালীন 23/11/2019 তারিখে এই চিত্তরঞ্জন বাবু উনি পরলোক গমন করেন। কমপ্লেন হওয়ার কতদিন পরে অ্যারেস্ট হয়েছিল? কমপ্লেন হওয়ার ঠিক যেদিন কমপ্লেন হয় 17 তারিখে, ঘটনা 16 তারিখে হয়, 16 নভেম্বর 2019, 17 নভেম্বরে কমপ্লেন হয়। 17 তারিখেই এই কেসে তদন্তকারী অফিসার যিনি ছিলেন উনি পরবর্তীকালে এক্সপায়ার করেন, আমাদের যে আয়ও ছেলে মানিক গোস্বামী, তিনি ওনাকে অ্যারেস্ট করতে সমর্থ হয়েছিলেন। কতজনকে মোট 17 জন উইটনেসকে এই কেসে এক্সামিন করা হয়েছিল, এবং সবকিছু দেখে লার্নি ডিস্ট্রিক্ট সেশন জাজ স্যার আজকে কনভিকশন ঘোষণা করলেন। কি মনে হচ্ছে আপনি সরকারি আইনজীবী ছিলেন? আমরা এই কেস করে আমরা যেহেতু ন্যায় বিচার দিতে পারলাম এই কেসের ডিফ্যাক্টো কমপ্লেনেন্টকে, তাতে আমাদের আজকে খুবই ভালো লাগছে। আপনার নাম? বৈশাখ বর্মন। কি হয়েছিল পোয়ালতোড়ের ঘটনাটা মনে আছে? কিছু কিছু আছে। কি মনে আছে? মনে আছে যখন অজিত মণ্ডল ঢুকেছে বাড়িতে, ও তখন টানাটানি হিচাহিচি করছে। তারপরে সেগুন ওর স্বামীটা ভাইটা ও সহ্য করতে না পারে আমাকে সেগুন ডাক দিছে। ডাক দিয়ে আজ ঢুকছি, মাথায় মারলো কূপ মারলো। তারপরে সেগুন আমি ধরতে যাই, আমার সঙ্গে কূপ মারলো। কূপ মারিয়ে লোকজন জড়ো হলো, তখন ওখান থেকে চলে গেল অজিত মণ্ডল। তখন যে এই সাজা ঘোষণা হলো, আপনারা কতটা খুশি? খুশি খুশি খুশি। না সাজা যদি হতো তাহলে আরো লোক এরকম করতো। ওর তো কি হলো, কিছুই তো হলো না, না এটাই বলতো। তাই এটা সাজা হয়েছে, সবাই আনন্দ পাবে। ন্যায্য হয়েছে। হ্যাঁ, ন্যায্য হয়েছে। রায়গঞ্জ থেকে বিথিকা পালের রিপোর্ট, কুলিক নিউজ।